আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা চলে এসেছি ধান খেতে বিষ এবং কি ভিটামিন স্প্রে করে দেওয়ার জন্য। আর যেসব বিষ আমরা স্প্রে করে দেব সেই সব বিষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা ফার্স্ট পটাশ, এই যে আপনারা লক্ষ্য করছেন ফার্স্ট পটাশ, এটা আমরা ধান বের হওয়ার 15 থেকে 20 দিন আগে এটা আমরা ধান খেতে স্প্রে করে দিলে ধান ভালো হয়, এবং এটা স্প্রে করে আমি এটার ফল ভালোই পেয়েছি এবং ধানও ভালো পেয়েছি। অতএব এটা আপনারা ব্যবহার করলে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন আমি আশা করি। এরপর আছে হচ্ছে হেরাজল 5, আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন একটু। হেরাজল 5 হচ্ছে, আপনারা খেয়াল করবেন যে অতিরিক্ত গরমের কারণে ধান খেতে ধানের ছোপের নিচে ধানগুলো পচে যায় এবং শুকিয়ে যায়। এই কারণে ধানগুলো ভালো মতন হয় না, ধানে চিটা হয়ে যায়, ধান এবং কি নষ্ট হয়ে যায়। এই যে আপনারা লক্ষ্য করতেছেন আমাদের ক্ষেতেও এই যে ধানগুলো মরে গেছে, এই যে গরমে, এই যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি, এই যে দেখুন ধানগুলো গরমে মরে গেছে। আমরা লক্ষ্য করি যে ধান বের হওয়ার আগে একটি পোকা এসে ধানের ছড়াটা কেটে দেয়, এর কারণে ধান চিটা হয়ে যায়, ধান পরিপূর্ণভাবে ধানে রূপান্তরিত হয় না, সেটা চিটায় পরিণত হয়ে যায় এবং আমরা ক্ষেত থেকে কোনো প্রকারের ধান পাই না এবং কি আমাদের লস হয়। এই কারণে সেই পোকা প্রতিরোধে আপনারা এই যে উপর 10 ইসি এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে কি আপনার চিটা কাটার যে পোকামাকড় আছে, অন্যান্য যত ধরনের পোকা আছে, সব পোকা ক্ষেত থেকে চলে যাবে ইনশাআল্লাহ। আপনাদের যে বিষ এবং ভিটামিন আপনাদেরকে দেখালাম সেগুলো এখন আমার ক্ষেত্রে আমি স্প্রে করে দিচ্ছি, এবং আমার আব্বা আমাকে শিখিয়ে দিচ্ছে কীভাবে স্প্রে করে দিতে হবে। মূলত আমি কোনো দিন ধান খেতে বিষ অথবা সার স্প্রে করে দেইনি, তাই আমার আব্বা আমাকে শিখিয়ে দিচ্ছে কীভাবে ধান খেতে বিষ স্প্রে করে দেব। এবং আজকের ভিডিও আমার মা করে দিতেছে, এই কারণে ভিডিও তেমন মনে হয় ভালো হয়নি, কিন্তু আশা করি পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার মা ভিডিও করে দিচ্ছে বলে আমার আব্বা সাইড থেকে হাসতেছে আর বলতেছে যে ছেলের ভিডিও করে দিতেছ, তোমার ভিডিও ভালো হবে না, হ্যান হবে না, তেন হবে না। এটা শুনে আমার আব্বাও হাসতেছে, আমিও হাসতেছি। আর আমার মা বারবার বলতেছে যে আমার ছেলের কষ্ট হচ্ছে, এটা তুমি নাও, তুমি স্প্রে করে দাও আর ওকে বাড়ি পাঠিয়ে দাও। আর আমি বারবার বলতেছি না মা, আমি দেওয়ার চেষ্টা করি, কীভাবে দিতে হয় আমার অভিজ্ঞতা জানার খুবই প্রয়োজন। আর আজকে এতটুকুই, আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।